হোসেনকে ভোট দিয়েছিল, কিন্তু সেই ভোটের রেজাল্ট পাল্টিয়ে মেয়র তাপসকে তারা বিজয় ঘোষণা করেছিল। তৎকালীন সময় জনতার মেয়র ইশরাক হোসেন আদালতে একটি মামলা করেছেন। সেই মামলায় গত কিছুদিন আগে জনাব ইশরাক হোসেনকে বিজয় ঘোষণা করেছিল এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছিল, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা দেখতেছি টালবাহানা করতেছে, ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। তার প্রতিবাদে আজকে আমরা ঢাকাবাসী এই নগর ভবনের সামনে মানববন্ধন করতেছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গরুমসি হওয়ার পিছনে কারণ হচ্ছে তারা যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল এই দেশে, কিন্তু আমরা দেখতেছি বর্তমান স্থানীয় সরকার যে উপদেষ্টা আছেন তিনি বৈষম্য করতেছেন এই দেশের ঢাকাবাসীর সাথে। আমি মনে করি বাংলাদেশের জনগণের সাথে সে বৈষম্য করতেছে। উনি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, তৎকালীন সময় তাকে নির্বাচিত ঘোষণা না করে মেয়র শেখ তাপসকে মেয়র নির্বাচিত করা হয়েছিল তৎকালীন সরকার। এই কারণে ঢাকাবাসী ওনাকে জনতার মেয়র বলেন। মোহাম্মদ বিল্লাল হোসেন, শাহবাগ থানা। আমি শাহবাগ থানা যুব দলের আহ্বায়ক। ঢাকার দক্ষিণে জনগণ আমরা এটার জন্য আসছি, আমাদের মেয়র জনতার ভোটে অবশ্যই নির্বাচিত হয়েছে, তার জন্যই সর্বোচ্চ আদালত ওনাকে রায় দিয়েছে। এই রায় অতি বিলম্বে আজকের মধ্যে যেন বাস্তবায়ন হয় তার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমাদের মেয়র জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মেয়র, ওনাকে আজকের মধ্যে ঘোষণা করতে হবে এবং ওনাকে এখানে নগর ভবনের মেয়রের দপ্তরে পাঠাতে হবে। চক্রান্ত আজও তাদের চক্রান্ত চলছে, এই চক্রান্তকে ভেদ করে আমরা আপামর জনগণ, ঢাকা দক্ষিণে জনগণ হাজির হয়েছি। আজকের ভিতরে এই চক্রান্ত শেষ করে ওনাকে মেয়র ঘোষণা দিতে হবে এবং ওনার জায়গায় ওনাকে উপস্থিত দিতে হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে ন্যায্য দাবি, অর্থাৎ কোর্ট থেকে যে জাজমেন্ট হয়েছে, জাজমেন্ট হওয়ার পরে এবং নির্বাচন কমিশন থেকে গেজেটও হয়েছে, তারপরেও কেন তাকে শপথ পড়ানো হচ্ছে না, সেটাই আমরা আমাদের জাতীয়তাবাদী দলকে এটার জন্য আমরা প্রোটেস্ট করেছি এবং এই দাবি ন্যায্য দাবি, এই দাবিকে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান সেকে আমি এই আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করে এই যদি কোনো অ্যানার্কি সিচুয়েশন, কোনো ক্যাওটিক সিচুয়েশন বাংলাদেশের জন্য ফার্দার না হয়, অন্তত এটাকে কেন্দ্র করে, সেজন্য আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, ইন্টারিম গভর্নরকে এই মেসেজটাই দিতে চাই, আপনারা অবিলম্বে অত্যন্ত পিসফুলি আপনারা এটা আজকে এটা অ্যাকসেপ্ট করেন এবং তাকে শপথ করানোর ব্যবস্থা করেন অতি শীঘ্র। আমরা জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি কোর্টের রায়ে বৈধতা পেয়েছেন মেয়রের, এই রায়ের পক্ষে আমরা আজকে দাঁড়িয়েছি। এটা দীর্ঘদিন যাবৎ আইনে রায় হয়েছে, রায় মেয়র দিয়েছে। নগরবাসী যে দুর্ভোগ, যে অবস্থা, যে দুঃশাসন আওয়ামী লীগ হয়ে গেছে, তার চেয়ে বহন করার জন্য আমরা ইশরাক হোসেনকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আমরা দেখতে চাই এবং অতি শীঘ্রই ওনাকে বহাল করা হোক। আসলে আজকের এই কর্মসূচি হচ্ছে মানববন্ধন কর্মসূচি, সেটা মানববন্ধন আজকে সমাবেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই মানববন্ধন, এটা আসলে কর্মসূচিটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রায় পাওয়া ঢাকা মহানগরের সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে মামলা করেছিলেন যে তার এগেনিস্টে কারচুপি হয়েছে এবং সে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। সেই মামলাকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ, দীর্ঘদিন আওয়ামী লীগের মেয়র তাপস সাহেব ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার আপিল রিট করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে আমাদের ইশরাক হোসেন, আমাদের জনগণের নয়নমণি, ঢাকার মেয়র, আমাদের জনগণের মেয়র ইশরাক হোসেন রায় পেয়েছে যে তিনি আসলে অরিজিনাল নির্বাচিত মেয়র, তিনি ছাড়া অন্য কেউ সঠিকভাবে নির্বাচিত হন নাই। তাই আজকে নির্বাচিত মেয়রকে আদালতের রায়কে প্রত্যাখ্যান করে
বর্তমান সরকারের যারা আছেন তারা তার নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না এবং সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, যার প্রতিবাদে এটাকে আমরা বেকারজনক এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমি আলমগীর খান লিপু, সভাপতি 53 ওয়ার্ড বিএনপি। আসলে শপথ গড়িমসা করার কারণ একটাই, এটা সবাই বুঝে যে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে। তো আমরা এই দক্ষিণের এলাকাবাসী সবই বুঝি, 17 বছর আমরা হামলা মামলা খেয়েছি। এলাকায় এলাকায় মশা মাছি বিভিন্ন জায়গায় জঞ্জাট হয়ে গেছে, পানি বিভিন্ন বিষয় ড্রেন বৃষ্টি হইতেছে না। এই কারণে আমরা মেয়র হিসাবে যদি সাদেক হোসেন প্রধান উদ্দেশ্যই ইঞ্জিনিয়ার ইসরাকে মেয়র হিসাবে নগর ভবনে বসায়, তাহলে জনগণের ঢাকাবাসীর উপকার হবে। আচ্ছা, এটা হলো আমাদের জনতার মেয়র ইশরাক হোসেন। আপনার জনগণ ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে জয়লাভ করেছে এই নগরবাসী ইশরাক হোসেনকে ভোট দিয়ে। তো এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার যে অবৈধভাবে স্বৈরাচারী কায়দায় ভোটের অধিকার খর্ব করে জোর করে তার থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে। মামলা করা হয়েছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং ইশরাক হোসেনের যে সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে, নগর পিতা ফিরে পাওয়ার লক্ষ্যে মামলা করেছিল। মামলায় আদালত আমাদের ইশরাক হোসেনের পক্ষে রায় দিয়েছে, আমরা রায় পেয়েছি। এখন আমাদের যে শপথ গ্রহণ বা আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে দাবি আমাদের, এটা এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। আমাদেরকে নগর পিতার যে দায়িত্বটা, এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে। নগর পিতার যে দায়িত্ব, মেয়রের যে দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এই দায়িত্বটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আমাদের দাবি যে তার যেই জনগণের যে দাবি, তার যে দাবি, নগরবাসীর যে দাবি, এই দাবিকে ফিরিয়ে দাও। এই দাবি সঠিকভাবে যেন ইশরাক হোসেন নগরপিতা হিসেবে নগরবাসী সেবা করতে পারে, এই সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের এখানে আসা। আমি সিবলি রহমান তামিম শিকদার, সাবেক ছাত্র নেতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ।